আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখেছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মাটির চুলায় ভাত রান্না করব আর আলু ভাজি করব, খুবই সহজ রান্না। তো ছেলে মেয়েরা বলতেছে আম্মু মাটির চুলায় রান্না করো। ওরা মাটির চুলায় জাল জ্বালালেই খুবই খুশি। আর সময়ের কি পরিবর্তন, এক সময় যখন গ্যাসের চুলা ছিল না তখন মাটির চুলায় রান্না করতে করতে একদম বোরিং হয়ে যেতাম। আর এখন গ্যাসের চুলা রেখে মাটির চুলা নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে চাউলটা কিন্তু খুব সুন্দর করে 2-3 বার করে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন জাল জ্বালিয়ে নিতে হবে। ছেলে মেয়ে পিছনে তো হই হুল্লোড়ে লাগিয়ে দিয়েছে। একটু কষ্ট হবে চুলা জ্বালাইতে, চুলাটা একটু ভেজা আছে, শুকাইলে কিন্তু চুলাটা খুবই সুন্দর জ্বলবে। তো যাই হোক, কষ্ট করে এমনি জ্বালিয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ে বিশেষ করে ওরা বেশি খুশি হয়। আমরা যখন আগে গ্রামে এরকম জোলাপাতি রান্না করতাম তখন খুবই আনন্দ পাইতাম, আর বাড়ি থেকে এটা সেটা চুরি করে এনে এনে রান্না করতাম। আর এই রান্নাটা কিন্তু খেতেও খুবই মজা হয়। তো আলহামদুলিল্লাহ ভাতটা কিন্তু উতলে গেছে। এখন চালটাও আমি দেখে নিলাম ফুটে গেছে। এখন মার গালে নেব। তো মার গালনি নাই এত ছোট পাতিলে, এইভাবে কিন্তু আমি মারটা গেলে দিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দেব। আলু ভাজির মধ্যে কিন্তু একটু জিরা দিলে পরে খুবই মজা লাগে। তো আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দেব, একটু পেঁয়াজ দেবো আর একটু কাঁচামরিচ দেবো, যেহেতু বাচ্চারা খাবে অল্প একটু কাঁচামরিচ। আর এই যে আলুটা খুব সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে একটু হলুদও দিয়েছি। চুলায় বসিয়ে দিলাম। আলু ভাজি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো মাশাল্লাহ ভাজিটা কিন্তু হয়ে এসেছে। এখন ওদের জন্য ভাত বেড়ে দেবো। ওরা বলতেছে আম্মু ভাতও এখানেই আমরা রান্না করব, এখানেই খাবো। যাই হোক, আমাদের যেখানে রান্না সেখানেই কিন্তু খাওয়া। ভাতটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ওরা বলতেছে আম্মু আমাদেরকে এখন ভিডিও করো না, তুমি খাও আর তোমাকেই দেখাও, আমি পরে আমরা খেয়ে নেব। তো আমি একটু লবণ দেখে দিলাম যে কেমন হয়েছে। মাশাল্লাহ, এটা কিন্তু খেতে খুবই খুবই মজা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।